অ্যাকচুয়ালি ইমু যখন আমাকে ফার্স্ট অ্যাপ্রোচ করলো তখন আমার মাথায় হঠাৎ করে এলো যে একটা জার্নালিস্ট ক্যারেক্টার মেয়ে যেহেতু আছে ছেলে কেন থাকবে না। তখন আমার ফার্স্ট মাথায় এলো যে সবচেয়ে ফিট যে ক্যারেক্টারটা হয় নাম্বার ওয়ান কিং খান শাকিব খানের সিনেমায় কমতি থাকা যাবে না। তখন ইমু আমাকে যখন অ্যাপ্রোচ করলো আমি দেখলাম আমার ছোট ভাই, আমাদের মধ্যে অনেক দিনের সম্পর্ক, এবং ওকে যদি ট্রেন করা যায় ও সিনেমায় তাণ্ডব ঘটাতে পারে। তো তখন থেকে ইমুকে আমি কনভিন্স করলাম যে চ্যানেল যেটাই হোক সাংবাদিক তুমি হবে। মানে আমি যে দীপ্ত টিভিতে ছিলাম বিষয়টা কিন্তু ওইরকম না, আসলে এটা তো সিনেমার চরিত্রের প্রয়োজনে কিন্তু ভাইয়া। রাইট, আমরা কিন্তু সবাই চলচ্চিত্রের মানুষ। নিজের চলচ্চিত্রের জন্য যেটা দরকার যখন দরকার সেটা করাই আমাদের কাজ। ইমু ঠিক সেই কাজটা করতেন, পারফেক্টলি করেছে। আমার তাণ্ডব দেখছি, হ্যাঁ, মনের মধ্যে ঝড় উঠে গেছে বুঝছেন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখন উৎসব দেখা মনে হইলো জীবনে আনন্দেরও দরকার আছে বুঝছেন, আনন্দেরও দরকার আছে। হ্যাঁ, তাণ্ডব দেখে যেমন ঝড় লাগাইছি, হ্যাঁ উৎসব দেখে মজা লাগাইছে, মজা লাগছে ভাই বুঝছেন। মনে একটা আনন্দ লয়া বাসায় যাবো। সবাই সবার জন্য দোয়া করবেন, উৎসব দেখবেন, তাণ্ডব দেখবেন, সব সিনেমা তাণ্ডবে আমি অভিনয় করছি ভাইয়া। হ্যাঁ, তাণ্ডব অভিনয় করছে পুরাটা, অভিনয় করছে। আজকাল পথে ঘাটে অভিনেতা এরকম করে অভিনয় করছে বুঝছেন।